দর্শক আপনারা যারা আছেন লাইভে বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন। আপনারা জানেন ইতিমধ্যে ঠাকুরগাঁও যে আমাদের বাংলাদেশি মেয়ে আপনার ইতালির প্রবাসী দেখতে পাচ্ছেন আসলে দুজন কিভাবে হাঁটতেছে, হাঁটাটা আমরা তুলে ধরলাম এখন। দর্শক আমরা দেখুন এই যে তাদের ঘর, এই ঘরে কিন্তু তারা এখন বর্তমানে বসবাস করছেন। ইতালিয়ান নাগরিক তিনি কিন্তু এই ঘরে কিন্তু বসবাস করছেন। যিনি এক মুহূর্তে এসি ছাড়া যিনি থাকতে পারেন না, তিনি কিন্তু তার এই যে ভালোবাসার টানে, যেটাইকে বলেন না কেন, প্রেমের টানে বাংলাদেশে আসে এই যে কুড়ের ঘরে কিন্তু তিনি বসবাস করছেন। তার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে দর্শক আপনারা এই ঘরটি দেখলে কিন্তু বুঝতে পারবেন। কাপা বসেন, একটু বসেন, একটু বসেন। একটু বাড়াবাড়ি হয়ে যাতে ভাই হয়ে গেছে। ঠিক আছে দর্শক আপনারা সকলে ভালো থাকবেন। আসলে লাইভ থেকে বিদায় নিব। তো যারা দেখছেন এই লাইভটি, আসলে ইতালির প্রবাসী অনেক কষ্ট করতেছে। তো আমরা লাইভটি শেষ করছি। আপনারা যারা লাইনে আছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। তারপরে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আমরা কিন্তু আজ রয়েছি দিনাজপুর। আপনারা আমাদের ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতালির একজন তরুণ নাগরিক কিন্তু প্রেমের টানে চলে এসছে আপনার দিনাজপুরে ঠাকুরগাঁয়ে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আমরা কিন্তু আজ রয়েছি ঠাকুরগাঁয়ে। আপনারা আমাদের ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতালির একজন নাগরিক কিন্তু প্রেমের টানে আজ কিন্তু একদম অজপাড়াগাঁয়ে ঠাকুরগাঁয়ে কিন্তু তিনি চলে এসেছেন। এবং আমাদের ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা যেখানে বসে আছে তার পিছনে কিন্তু একটি বেড়া আছে। এটি হচ্ছে আপনার এই বাঁশের বেড়া, যেটাকে বলে কাঠির দিয়ে তৈরি করেছে। এই বাড়িতে কিন্তু তিনি চলে আসছেন প্রেমের টানে। প্রেম করেছেন, তার পাশে যিনি বসে আছে তার সঙ্গে কিভাবে তারা এই সম্পর্কে জড়ালেন এবং কিভাবে তাদের বিয়েটা হলো, আমরা সেই গল্পটাই কিন্তু আজ আপনাদের মাঝে তুলে ধরবো। তো দর্শক আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নমস্কার, আমি ভালো আছেন? কি নাম আপনার? বলছি তোমার নাম কি? আলেসান্দ্রো। সান্দ্রো, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। কি খেয়েছেন? রিজো। আচ্ছা, আপনার পাশে যিনি বসে আছে তিনি কি হয় আপনার? বউ হয়। আচ্ছা, আপনার এই বউর সাথে আপনার কিভাবে পরিচয় হলো, প্রথম পরিচয়? আপনি ইতালি থেকে মানে তাকে দেখে কিভাবে তার সঙ্গে সম্পর্ক, মানে একটু বলবেন? বলতে পারবেন না? বুঝতে পারেননি? আপনি একটু বলেন কিভাবে পরিচয়টা। বুঝতে পারেননি আপনি? আমার কাকা কাকি ওখানে আছে। আচ্ছা, আমরা প্রিয় দর্শক আমরা কিন্তু আজ কিন্তু এদের মানে বাস্তব জীবন এবং সত্য ঘটনা কিন্তু তুলে ধরবো। তো ভাইয়া, আপনার মানে এখানে কি থাকার পরিকল্পনা আছে কিনা আপনার বউর সঙ্গে, বা চিরস্থায়ী এখানে থাকবেন কিনা, না চলে যাবেন? বলতেছে আপনি এখানে থাকবেন। হ্যাঁ, আপনি ওনার ভাষা বলেন। তুমি বাংলাদেশ পছন্দ হেও না? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, ভালো লাগে। আচ্ছা, আমাদের বাঙালি ছেলেরা যেভাবে লুঙ্গি পরে বা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আপনি কি সে ধরনের কাপড় চোপড় পরেন কিনা? পরেন? আমরা তো দেখতে পাচ্ছি আপনি প্যান্ট পরে বসে আছেন। পরছিল, আগে পরছিল, এখন পরলো প্যান্ট। এখন প্যান্ট পরলো মানে গোসল করে প্যান্ট পরেছে কি কোথাও যাওয়ার উদ্দেশ্যে? না, এমনি বাসায় থাকার জন্য, মানে বাসায় থাকবে। দিনের বেলায় যে গরম পড়তেছে, এই গরমের ভিতরে প্যান্ট পরে থাকাটাও তো খুবই মুশকিল। তো লুঙ্গি পরে থাকলে হয়তো একটু হাওয়া বাতাস লাগতে পারে, যেহেতু ওনারা এসির ভিতরে থাকে, তো সেজন্য আর কি কথাটা বলা। বুঝতে পারে না তো। আচ্ছা, আপনার সাথে পরিচয়টা আপনার চাচা চাচির মাধ্যমে, তারপরে কিভাবে সে বাংলাদেশে আসলো এই বিষয়টা যদি আমাদের আমার কাকা কাকি নিয়ে আইছিল। ভিসা করছিল। আচ্ছা, ভিসা টিসা করে মানে আসলো। হ্যাঁ, বিয়ে দিয়ে দিল। এখন বাসায় আছি।
আচ্ছা, এখন কি বউকে নিয়ে আবার ইতালি চলে যাবেন না আপনি একলা চলে যাবেন? বলতেছে আমি ইতালিয়া হেও না, হ্যাঁ হ্যাঁ মানে বউকে নিয়ে যাবেন? বলতেছে আমি হেও না। হ্যাঁ হ্যাঁ ইতালিয়া ইতালিয়া, হ্যাঁ হ্যাঁ ইতালি চলে যাবে। বলো হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, তো আপনার সেখানে আপনার কে পরিবারে কে কে আছে, মানে আপনার বাবা মা ভাই বোন আছে কিনা? তোমার বাবা মা ফ্রাতেল্লো শরীরলা হেও না। হ্যাঁ সবাই আছে? হ্যাঁ আপনাদের এই বিবাহটা কি সবাই মেনে নিয়েছে? বলো হ্যাঁ। হ্যাঁ সবাই মেনে নিয়েছে? হ্যাঁ তাহলে কি নতুন বউ নিয়ে ইতালি চলে যাবেন? হ্যাঁ। হ্যাঁ আর আসবেন না নাকি না এই সেখানে স্থায়ীভাবে বসবাস করবেন কোনটা? বলো আসবো আবার। আসবো আবার। শ্বশুর বাড়িতে বেড়াইতে আসবেন? হ্যাঁ হ্যাঁ শ্বশুর বাড়িতে বেড়াইতে কিরকম লাগে? সরি খুব ভালো। শ্বশুরবাড়িতে খুব ভালো খুব ভালো। খুব ভালো লাগে? ভালো 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 খাবার দেয়? বলো হ্যাঁ। হ্যাঁ ভালো ভালো খাবার দেয়, হ্যাঁ? সেজন্য শ্বশুর বাড়িতে বেড়াইতে মজা লাগে না? বাঙালি জামাইদেরকে কিন্তু অনেক আদর দেয়। আচ্ছা, তো ভাইয়া বিশেষ করে আপনি এই যে অজপাড়া গায়ে কিভাবে আসলেন? কে আপনাকে এখানে নিয়ে আসতো? বলো কাকা কাকি। কাকা কাকি। গাড়ি দিয়ে আসছেন না বিমানে? বলো বিমানে। বলো বিমানি। সৈয়দপুর নামতে হয়, আপনি বিমানে। এখানে কিভাবে আসছেন? বিমানে। বিমানে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো বিমানে করে আসছেন তো সৈয়দপুর, সৈয়দপুর থেকে এখানে কিভাবে আসছেন? বলো গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে। আপনাকে রিসিভ করতে কে গিয়েছে? বলো কাকা। বলো কাকা। বলো কাকা কাকি। কাকা কাকি। আপনি কি আপনার যে বউকে বউ আপনাকে যায়নি রিসিভ করতে? বলো না। বলো না। বলো না, তুমি বলো না। যায়নি যায়নি না 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 যায়নি। আচ্ছা, তো আপনার বউকে আপনি এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার বউর সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক, তাই না? বউকে আপনি কিরকম ভালোবাসেন? তুমি আমাকে পকো ভালোবাসো না বেশি? খুব বেশি বেশি। বেশি বেশি ভালোবাসেন। বেশি। আচ্ছা, তো আপনার হচ্ছে আপনার এই যে বউকে বিয়ের আগে দেখেছেন কিনা, তার ছবি টবি বা বলো হ্যাঁ। কোনো কিছু? হ্যাঁ কিভাবে দেখেছেন? ফোনে। ফোনে। ফোনে কি ভিডিও কলে? ভিডিও। হ্যাঁ ভিডিও কলে তাকে দেখে কি পছন্দ হয়েছে আপনার? পছন্দ। হ্যাঁ পছন্দ। পছন্দ করো। হ্যাঁ পছন্দ হয়েছে। আচ্ছা, সেই সুবাদে কি আপনি এই মানে ইতালি থেকে বাংলাদেশে চলে আসা? বলো হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ইতালিতে আপনি কি করেন? সেখানে আপনি কি করেন? বলো কাজ করি। কাজ করি। কাজ করি। লাবড়ো লাবড়ো। লাভো আমি। হ্যাঁ খুব lavoro Italia. কি কাজ করেন সেখানে? Che lavoro. উলার নাম কি বলো? উলার নাম দেখি যে চালায়। কি কাজ করেন? Tais. টাইস। হ্যাঁ। আচ্ছা, স্যালারি কিরকম? ভালো টাকা স্যালারি পান তো? বলো টাকা পকো না বেশি? No, pesi. বেশি? হ্যাঁ pesi. বাংলাদেশি কত টাকা হবে? বলতে পারবে না। বলতে পারবেন না? আচ্ছা, যাই হোক, তো এখন আপনি এই যে নতুন বউকে পেয়ে, বাঙালি মেয়েকে পেয়ে আপনি কেমন আছেন? ভালো। Varo. ভালো আছেন? সারা জীবন তার হাত ধরে তার সঙ্গে সারাটা জীবন কি পাড়ি দিতে পারবেন? পারবে না বলতে। Parbo. পারবেন? হ্যাঁ পারবো। একটা কথা বুঝা পাই না। আচ্ছা, তাহলে তার হাতটা একটু ধরুন। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখাতে যাচ্ছি এই যে ভালোবেসে কিন্তু তিনি আজ কিন্তু ইতালি থেকে বাংলাদেশে চলে আসছেন, যেই নারীর টানে তার হাতটা কিন্তু ধরে রেখেছেন। একটু হাতটা ধরে একটু হাঁটুন, আমরা একটু দেখাবো। একটু হাঁটুন একটু খারাপ একটু এলাকায় গ্রামটা একটু ঘুরে দেখাবো, দেখবেন আপনারা, আমরা একটু দেখবো। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখুন যেই নারীর টানে কিন্তু ভালোবেসে ইতালি নিজ এলাকা ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে কিন্তু বাংলাদেশে আসছেন একমাত্র প্রেমের টানে। তিনি কিন্তু আজ তার এই বউকে যে হাত ধরেছে, হাত কিন্তু তিনি ছাড়বে না। হ্যাঁ, তো আসুন আপনারা একটু প্রিয় দর্শক, আপনারা দেখুন, আমরা দেখাচ্ছি। আচ্ছা ভাবি, আপনার কাছে, এই যে ভাবি আপনার কাছে,
আপনি এই যে বিদেশি জামাই পেয়ে আপনি কেমন আছেন? মানে আপনি কি সুখী? ভালো আছি। ভালো আছেন? বিদেশি জামাই পেয়ে আপনি ভালো আছেন? ভালো। ভালো আছেন? আচ্ছা, বিদেশি জামাইয়ের জন্য আপনার মানে প্রতিক্রিয়াটা জানতে চাইবো। কারেন্ট নাই। দর্শক আপনারা দেখুন, আমরা এই যে ওনারা যে একে অপরের হাত ধরেছে, একে অপরের যে হাত ধরেছে, এই হাত কিন্তু কখনো তারা ছাড়বে না। তো আমরা কিন্তু আজ তাদের সম্পূর্ণ গল্পটা কিন্তু শুনবো। তো ভাবি, আপনার কাছে এই যে আপনার বিদেশি জামাই আপনি যে পেলেন, সে যে আপনার হাতটা ধরেছে, আপনি কি এই হাত কখনো ছাড়বেন? ছাড়বো না। ছাড়বো না? ছাড়বেন না? সে ছাড়বো না। ছাড়বেন না। আপনি কি তার সঙ্গে কি ইতালি চলে যাবেন, না বাংলাদেশে থাকবেন? যেমন যদি সে আপনাকে ইতালি নিতে চায়, আপনি কি চলে যাবেন না থাকবেন? চলে যাব। চলে যাবেন। তো আপনার বাবা মা এখানে ভাই বোন যারা আছে, তাদেরকে দেখতে আসবেন কদিন পর পর, বা কি অবস্থা, যদি একটু ডিটেলস বলতেন আমাদেরকে। আপনার এখানে বাবা মা ভাই বোন যারা আছে, আপনি যদি আপনার এই স্বামীর সাথে চলে যান ইতালি, আপনার বাবা মাকে দেখতে আসবেন না? আসবো। আসবেন। কতদিন পর পর আসবেন? মানে প্ল্যান কি আপনাদের, ভবিষ্যৎ পরিকল্পনা কি? 1 বছর পর 2 বছর পর। 1 বছর বা 2 বছর পরে মানে আপনার বাবা মা ভাই বোন যারা আছে বাংলাদেশে, তাদেরকে দেখতে আসবেন। হ্যাঁ। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা কিন্তু ইতালি জামাইকে আজকে অন্য রূপে কিন্তু আপনাদের মাঝে আবার পরের পর্বতে হাজির করব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।